গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পেঁপে সেদিন নিয়ে এসেছিলাম লচিপুর থেকে। আমার বাবা চেম্বারে যাওয়ার জন্য রেডি। অরূপদা আমাদের বাড়িতে আসে মাঝে মধ্যেই, আমার সাথে সবসময় দেখা হয় না। আজ দেখা হয়ে গেল, তো বসে একটুখানি গল্প করলাম। অরূপদা যখন এখন আসে, রোজই অরূপদাও কিছু না কিছু আম নিয়ে আসে। এইদিকে আমার বাবার চেম্বার। ভাবি এই জায়গাটা ঠিক করব, সে আর করে উঠতে পারি না। রেবার বাড়ি, আজ রেবার বাড়িতে অনেক লোকজন আসার আছে। এখন যদি বা খালি লাগছে, আসলে ভেতরে কাজকর্ম চলছে। ফ্রাইড রাইস হবে, সেই জন্য চালটা আগেই ভিজিয়ে শুকিয়ে রেখেছে, তারপরে যা যা প্রসিডিওর করছে আর কি। এদিকে মিষ্টু রান্না শুরু হয়ে গেছে, এই সব আর কি, পাশাপাশি সবই চলছে সাইমালটেনিয়াসলি। এটা হচ্ছে ছোলে। ছোলেটাও এত ভালো বানিয়েছিল না, ভীষণ ভালো বানিয়েছিল। পেঁয়াজ ভাজি, কুচো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আদা জিরে বাটা, আর জল দিতে হবে কি? জল দিলে ভালো। আমার একটু জল দিয়ে দাও, এমনি ঠান্ডা জল হবে। এটা তো ইয়া আছে, একটু জল দিলে ওইটাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে আছে কি, গরম মশলা, জিরে। নর্থ ইন্ডিয়ান, যদি এটা নর্থ ইন্ডিয়ান স্টাইলে হয় তাহলে জিরে অল্প হবে আর ধনে বেশি হবে। এমনি এই চেঁচামেচি চলে আসছে কিন্তু। এইটি চুকুর মেয়ে। বাবার সাথে আসি আর এখন আমাদের এই চলে গেছে। ভিডিওতে ভালোই লাগে। মনীষা, এ হচ্ছে রাধার ছেলে। ও ক্লাস 6-এ উঠলো। ওকে দেখে যেরকম লাগছে, ও সেরকমই মিষ্টি, সেরকমই শান্ত। চিকেন রান্নাটা একদম ডিটেলে আমি আরেকটা ভিডিও পোস্ট করে দিয়েছি, তাই আজ আর ডিটেলে কিছু বলছি না। রান্না করতে করতে ব্লগিং করা ভীষণ ঝামেলা। তখন আমাদেরকে ওই রেন্টে নিতে হয়। সত্যি একা একা রান্না করে কোনো মজা নেই, ওটা একদম শুধু শুধু খাটনি মনে হয়। যারা একই রান্না এমনি হরাইজন্টালও দিচ্ছে, ভার্টিক্যালও দিচ্ছে, মানে রিলসও বানাচ্ছে, শর্টসও বানাচ্ছে, তাদের কি দুটো ডিভাইস দরকার হয় না? তাহলে দুটো ডিভাইস অনেকেই করে, আবার অনেকে করে যে একসাথেই একটু বড় ফরম্যাটে ওয়াইডে শুট করে দিল, ওকে, তারপরে ক্রপ করবে। ওইটা আমার মনে হয় সেটা
ওয়াই ফরম্যাটে করে আবার বলো। এটা হয়ে গেছে, মানে এরপর আমি চিকেনটা দিয়ে দেবো, তেলটা বেরিয়ে গেছে না, চিকেনটা দিয়ে দেবো। থাম্বনেলের জন্য আমার খুব সমস্যা হয়, আমি ফটো তুলতে ভুলে যাই, ভিডিও থেকে স্ক্রিনশট করতে হয়, ভালো হয় না। আচ্ছা, চিকেনটা তো মোটামুটি হয়ে গেছে, এরপরে এটাতে গরম জল দেবো। আর চিকেন যখন জল দেওয়া হবে না, ওটা সবসময় গরম জল দিলেই ভালো, ঠান্ডা জল না দিলেই ভালো। কুকিংটা স্লো হয়ে যায় তো, তাতে টেস্টও অনেকটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু টেস্টটা একদম যেটা আছে ভালো রাখার জন্য সবসময় গরম জল দিলেই ভালো। গরম জলটা দিয়ে দিলাম, এরপরে এটা ফুটে যাবে। আমরা সবসময় চেষ্টা করি যেটা মশলা থাকে সেটা ধুয়ে দিতে, যাতে একটু ওয়েস্ট না হয়ে গেল। চিকেন তো প্রায় সেদ্ধ হয়েই গেছে, তাও আরেকটুখানি ভালো করে হয়ে যায়, মিনিট 10 কম আঁচ করে রেখে দিয়েছি, বেশি আঁচটা বাড়াইনি। কবে থেকে রান্না হচ্ছে আজকে? এখন তো আমি তো চিকেন করছি, আর ওইদিকে আরো অনেক কিছু হয়েছে। একটু নুনটা দেখতো। হ্যাঁ দাও। এক পিস মাংস দেবো দিয়ে। সবাই ফোন দেখছে। ফটো উঠেছে। আমারও আছে। নুন, চিনি, গরম মশলা, তেজপাতা, ঘি, একটু সাদা তেল। ভোজ বাড়ির রান্নাই মনে হচ্ছে, বল। একটা অসুবিধা আছে, এতটা পরিমাণ হাঁড়িতে, হাঁড়ির চুলাটা চুলায়, হাঁড়িতে সহজ, ওরা ছোট ঘুরে যায়। রাঙামাটিতে পাওয়া যায় না? এই রাঙামাটি পচা গ্রাম পাওয়া বাপরে, বলছে রাঙ্গামাটিতে দই পাওয়া যায় না। ডিসেম্বর সে গরমের রাঙামাটিতে কিছু পাওয়া যায় না। কি বলছে দেখ, মানবাজারে এত বড় না না, আমাদেরও কল্পনা আছে। আমাদের মানবাজারে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না। জামা পরে পরে ইয়ে হয়, বলে না যেমন সেলাই করতে ছেলে
আমাদের বাঙালিদের যে ব্রতগুলো হয় না, তাতে যে আমরা নুন খেতে পাই না, বলে নুন খাওয়া চলবে না, তো এগুলোকে আরও বেশি ডিফিকাল্ট করে দেয়। একটুখানি সন্দক নুন হলেও যদি খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে কাজটা একটু ইজি হয়। ববিদি, আজকে তোমার এক্সপিরিয়েন্স বলো। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। সবার সাথে একসাথে খেতে বসা সেটা তো পরের কথা, সবার সাথে একসাথে দেখা হলো, সবার সাথে রান্না করা সব কিছু। আর রান্নাগুলো তো এত ভালো হয়েছে, বললাম না ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছে যে এটা মাংস কি কিছু ছাড়াই খাওয়া যাচ্ছে। আর এই যে ছোলেটা মাংসের মতো হয়েছে, ছোলেটা বানিয়েছে মিষ্টু। চিকেনটার 70% ও বানিয়েছে, কেন কি ম্যারিনেট তো ওই করে রেখেছিল, আমি তো খালি নাড়াচাড়া করেছি। আর ফ্রাইড রাইসটা মেনলি হচ্ছে রেবার, তাছাড়া এই যে আরো তো এত কিছু খাবার আছে দেখছিস যেটা। আর তোদের কেমন লাগলো? আমাদেরও খুব ভালো, ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। একসাথে থাকার আনন্দটাই আলাদা। কিন্তু বলছে আমার নামটা তো নিলে না, আমি যে ব্যাকগ্রাউন্ডে এত কাজ করলাম সেই নামটা তো তুমি একবারও নিলে না। সত্যি কথা, কাটা বাটা এই সব কিছু এত সুন্দর ব্যবস্থা করে না রাখলে এত সহজে তো কাজটা হতো না। মিষ্টি সবথেকে ভালো কোনটা হয়েছে? না, তার মধ্যে সবথেকে ভালো কোনটা হয়েছে? পীযূষদা, রাধা আর চুকুর বাবা আমাদের দাদা, কাজ শেষ করে আসতে দেরি, তাই একা একা খাওয়া। পীযূষদা খুব খাদ্যরসিক মানুষ, একদিন ওনার খাওয়ার গল্প শোনাবো। সব ভালো যার শেষ ভালো, পান। মানুষের জীবনে দুঃখ আছে, বেদনা আছে, সেই জন্যেই বোধহয় এই গেট টুগেদারগুলোর এত বেশি দরকার। কিছুক্ষণের জন্যে হলেও মানুষ নিজের দুঃখ ভুলে থাকে। আমাদের বাড়িতে আমার মা বাবার সঙ্গে দেখা করতে এসেছে এরা। বাস, আজকের ব্লগ এখানেই রাখি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।